যদি মনে করে পুলিশদের রুখে দেবো, মিলিটারিদের রুখে দেবো, গুন্ডা মুসলমান মুনাফিক এক শ্রেণীর আছে তাদেরকে রুখে দেবো, মনে রেখে দিও জালিম হুকুমত তোমার মতো কত দাদা দিদি এসেছে। আলহামদুলিল্লাহ এই মুসলিম সমাজের মধ্যে আল্লাহ একজনকে দাঁড় করিয়ে দেবে, তার দ্বারা তোমার নাম নিশানাকে আল্লাহ মিটিয়ে দেবে। ঠিক না বেঠে? ইতিহাস বলছে নমরুদ পৃথিবীর রাজা ছিল, তাকে আল্লাহ মিটিয়েছে একটা খোঁড়া মশা দ্বারা। ফেরাউনকে আল্লাহ মিটিয়েছে নীল নদে ডুবিয়ে ডুবিয়ে। এখনো সময় আছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমার কাছে পেটটা আগে হয়ে গেছে, এত আঁচড়ে পেট ভরছে, বিমার তো ভর্তি, ঘরে তো ওষুধ ভর্তি, রুগী তো ভর্তি, হসপিটালে তো ঘন ঘন ছুটতে হচ্ছে, এত কিছু করার পরও তোমার পেট কি ভরছে? অতএব আল্লাহর উপরে ভরসা করো। শান্তি দিবার মালিক, জান বাঁচাবার মালিক, ইজ্জত দিবার মালিক আল্লাহ। আল্লাহ আল্লাহ। বাংলাতে আমাদের হিজাব পরার জন্য স্কুল থেকে বাচ্চাদেরকে বার করে দেওয়া হয়েছে না হয়নি? এই বাংলাতে প্রকাশ্য বলা হয়েছে কি মিড ডে মিলের খাবার রাস্তার কুকুরের বাচ্চাকে খেতে দেবো, তো মাদ্রাসার বাচ্চাদের খেতে দেবো না। বলা হয়েছে না হয়নি? বলো কারা বলছে? যারা আমরা ছাড়া চলবে না তারা। এ জাত কেন হবে? জাতি তোমাকে তো মিটাতে চাইছে, তোমাকে তো টার্গেট করা হয়েছে, তোমার হয়ে বলার কেউ নেই। শোনো, মলি সাহেব লাগবে, হাফেজ সাহেব লাগবে, আলেম লাগবে, পীর লাগবে, কিন্তু সব মলি সাহেব কি করবে? সব হাফেজ সাহেব কি করবে? কিছু ডাক্তার, কিছু উকিল, কিছু জজ, কিছু আইএস, কিছু আইপিএস, কিছু নেতাও আমাদের দরকার আছে না? না জোরে বলুন, আছে না? সেইটা আমাদের কই? এই যে এতগুলো লোক বসে আছো, বুকে হাত দিয়ে বলো তোমাদের জানা শোনা একটা নাম বলো যে তোমাদের কেউ আত্মীয়র মধ্যে জজ আছে কারো? উকে কি বলে ডিএম, আইএস, আইপিএস, মন্ত্রী আছে? মন্ত্রী তোমাদের আত্মীয়র মধ্যে কেউ? তাহলে কি আছে বলো? খারাপ লিও না। উপরন্ত মুসলমান পাড়ায় খোঁজ নিয়ে দেখো, গুন্ডা বদমাইশ ভর্তি হয়ে আছে। আছে না? নাই? এতে কি আমি আপনাকে ছোট করলাম? না, এটা প্ল্যান মাফিক করা হয়েছে। তোমাদেরকে শিক্ষা দেয়নি, তোমাদের ছেলেদেরকে আইএস আইপিএস বানাইনি, তোমাদের ছেলেদেরকে ডিএম বিডিও আইপিএস বানাইনি। অনেকে বলবে মুসলমান উপযুক্ত নয়। মুসলমান যদি উপযুক্ত না হতো তাহলে আমেরিকার মতো জায়গায় মুসলমান কি করে মেয়র হচ্ছে? আমেরিকার মতো জায়গায় মুসলমান কি করে বড় বড় পোস্টে চলে যাচ্ছে? আরে তোমাদেরকে চাপিয়ে রাখা হয়েছে, দাবিয়ে রাখা হয়েছে। তোমাদেরকে একটা কি বলে ডকুমেন্টস তৈরি করা হচ্ছে, তোমাদের নামগুলো সব গুগলে সার্চ হচ্ছে, কি রেকর্ড হচ্ছে। দেগঙ্গা মানে অশান্তির জায়গা, খুনের জায়গা, বোমের জায়গা, মারপিটের জায়গা। ভাঙর মানে, হারুয়া মানে মুসলিম অধ্যুষিত এলাকাকে রেড জোন করা হচ্ছে। ইচ্ছা করে কারা করছে? যাদের জন্য তোমরা মারপিট করো তারাই তোমাদেরকে রেড জোনে ফেলছে। একটা দিন আসবে মায়ানমারের মতো তোমাদেরকে গুলি করে 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 মারা হবে, ইনকাউন্টার করে করে মারা হবে। যখন তোমাদেরকে মেরে দেওয়া হবে, রাষ্ট্রসংঘ বলবে যেদেরকে মারা হচ্ছে কেন, ওই দিন তোমাদের এই রিপোর্ট গুলো দেখানো হবে। এরা মানুষ নয়, এরা সমাজ বিরোধী, এদের শুধু খুন করতো, মারপিট করতো, ঝগড়া করতো, কিন্তু যাদের জন্য করেছো তারাই বলবে। তাই বাঁচাতে চাইছে আব্বাস সিদ্দিকী। আর বাঁচাবার জন্য আমার পিরান প্রিয় ভাই নওশাদ থেকে আজকে তোমাদের জন্য রাস্তায় নেবিয়ে দিলাম। সে দিন রাত গাল খাচ্ছে, দিন রাত তার উপরে নামে কেস হচ্ছে, তাকে নির্দোষ জেলে ভরে দিল। অথচ এই বিজেপির নেতা কি বললো, ইসলামে নাকি রেপ করা পাপ নয়, এর নামে এত কেস হলো, মমতাকে জেলে দিচ্ছে না। একে জেলে দেওয়া দরকার ছিল না? ছিল না? একে দিচ্ছে না। শুভেন্দু অধিকারী কত বড় বড় কথা বলছে, জিহাদি, রোহিঙ্গা, 1 কোটি বার করে দেবো, 2 কোটি পালাচ্ছে। এগুলো সত্য বলছে না মিথ্যা বলছে? এরপরে ওর নামে কোনো মামলা হচ্ছে, ওকে কে কেউ জেলে ভরছে না। এরা দুজন সেটিং করে আছে, এ ভয় দেখাচ্ছে তুমি আমি যাতে মমতার কোলে উঠে যাই। এ কথা বুঝে আসছে না? নয়
তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার ভাইটাকে আমি দিয়ে দিলাম, সে তো আমার মতো জলসা করতে পারতো। কথা বলেন, পারতো না? পারতো না? সেও তো দরবারে গিয়ে বসতে পারতো, আপনারা গিয়ে তো মুসাফা করে নজরানা দিতেন। এমনি করিনি, অনেক কিছু বুঝেছি। এ জাতি তোমাকে বাঁচাতে চাইছি, এরপরও বলছি, শুনছেন তো, এরপরও তোমাকে বলছি, যদি আব্বাস সিদ্দিকীর উপরে সন্দেহ হয়, যারা তোমাদের মধ্যে সন্দেহ ঢুকাচ্ছে তাকে বলছি আসো, ডাকাতকে ধরার জন্য পাহারা দিতে হবে। ডাকাত সবচেয়ে বড় ক্ষতি তো আমাদের করছে, আমাদের মসজিদ ভাঙছে, আমাদের ঘরে মব লিঞ্চিং করে মারছে, আমাদের উলামাদের মারছে, আমাদের মসজিদ ভাঙছে, আমাদের মাদ্রাসা ভাঙছে। তো যদি পাহারা দিতে হবে, রুখতে হবে, আমিও বলছি রুখতে হবে, তা আসো একসাথে রুকি। এক কথা ভুল বুঝছেন নাকি? একসাথে রুকা দরকার আছে না নাই? এক কথা বলুন। একটা ঘরে কাউকে দায়িত্ব দিয়েছেন, এক মিনিট, একটা ঘরে কাউকে দায়িত্ব দিয়েছেন, 15 বছর ধরে চালাচ্ছে, শুধু ডাকাত ঢুকছে বেরোচ্ছে, তাহলে পাহারাদারের উপর সন্দেহ হতে পারে না? পারে না? তাহলে পাহারাদারকে যদি অপশন দেওয়া হয়, চলে আসো, তোমার 100টা লোক থাকবে, আমার কমসে কম 20টা তোমার লোক থাকবে তোমার সাথে, এ অসুবিধা আছে? তাহলে তুমি কি সেটিং করছো আমি জেনে যাব। তখন বলছে না 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 না, লিয়া যাবে না। ও, আমাদের সবটা ভাল লাগে, আর আমাদের ছেলেরা যখন তোমার সাথে পাশে চেয়ার লাগাবে তখন নাক ছিটকাচ্ছ না। এগুলো বোঝো, যদি না বোঝো আগামী দিন যে ভয়ানক দিন আসছে তোমাদের জন্য, তখন বুঝতে পারবে হাড়ে হাড়ে। এই যে এসআইআর ছোট্ট একটা কথা বলে যাচ্ছি, ফর্ম জমা দিয়েছেন? কি গো, জমাতে দিয়েছেন তো? আমিও জমাতে দিয়েছি, বিসমিল্লাহ বলে দিয়ে দিয়েছি, যা কপাল আছে হবে, যা। আমি তো জানিও নি কচুপুরা কি হচ্ছে ভেতরে, আমার জানা আছে। আর না জমা দিলে যদি ফেসে যায়, ধরেন যে জমা দিল না, তার নাম বাদ পড়ে গেল, হতে পারে তো নাকি? তা জমা দিতে হবে তো, আর দিয়েও যদি ফেসে যায় তাও জানি না। চলো আল্লাহ ভরসা, দিয়ে দিয়েছি, কথা বুঝে আসছে। তবে এতটুকু জানি, থাকলে একসাথে থাকবো, যেতে হয় একসাথে যাব। রাজি আছেন তো নাকি? ঠিক বলছেন তো? হ্যাঁ, আমি আপনাদের সাথে আছি, আপনারা আমার সাথে আছেন তো নাকি? হ্যাঁ, থাকতে হয় একসাথে থাকবো, যেতে হয় একসাথে যাব। তবে যেতে যখন হবে ছেড়ে কাউকে যাব না, এটা মনে থাকবে তো? ছেড়ে কাউকে যাব না, অত সহজ না। অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি আমরা। তুমি কোন লাট সাহেবের বাটা এসে গেছে, এটা মনে রাখবেন। তবে একটা কথা বলে যাচ্ছি, আচ্ছা, এই এসআইআর বাংলাদেশ থেকে মুসলমান ভারত পশ্চিম বাংলায় ঢুকেছে, ঘুষপেটিয়া, তাদেরকে তাড়ানো হবে, এই কথাটা বাংলায় সর্বপ্রথম কে আওয়াজ তুলেছিল? জোরে বলেন। আরে শুভেন্দু তো জুম্মায় জুম্মায় 1 সপ্তাহ চিল্লাচ্ছে, আগে তো বসে ইফতার খেত। আবার আগে ইফতার খেয়ে দেখেন না, মাথায় রুমাল বেঁধে যেন মনে হচ্ছে টাটকা মুলি সাহেব এসে বসে ইফতার খেচ্ছে। এখন আর ভাল লাগে না ইফতার, কথা বুঝছেন তো নাকি? তো ও তো 1 সপ্তাহ চিল্লাচ্ছে। 2003-04-এ খেয়াল করে দেখুন, স্পিকারের মুখে কাগজ ছুড়ে দিয়েছিল যে বাংলায় ঘুষপেটিয়া মুসলমান ঢুকেছে, বার করতে হবে। যদি এসআইআরে কোনো মুসলমানের নাম বাদ যায়, মনে রেখে দিও, এর জন্য মোদিও দোষী, দিদিও দোষী। ও অফিসার নিয়োগ করেছে, এই কি বলে, বার করতে চাইছে, ইনি অর্থ অফিসার দিয়েছে। কথা মাথায় ঢুকছে? এটা মাথায় রেখো। তো যাক, সময়ের দিকে খেয়াল করছি, আমাকে আবার নামাজ হবে, ভাইয়েরা পাগড়ি পড়বে। আমি যে কথাগুলো বললাম, কারো কষ্ট হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভাই পাগড়ি তো পরানো হবে। এই ভাইয়েরা যে পাগড়ি পড়ছে, আল্লাহর কোরআন পড়ছে, এতে আপনারা খুশি না বেজার গো? তাহলে একটু পকেটে হাত দিতে লাগে তো নাকি? এই মাদ্রাসার জন্য যার যা খুশি একটু দিতে হবে তো নাকি? কি বলছেন, দেবেন তো নাকি? হ্যাঁ, সবাই ছেলেরা যাচ্ছে, মা যাও ভেতর ঢুকে যাও, আর দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই, আপনাদের মধ্যে কি এই প্রশ্নটা জাগছে যে ভাইজান সবই ঠিক আছে, আপনি ধর্মসভায় এসে সব কথা বলছেন কেন? প্রশ্ন জাগছে কি? আচ্ছা, কারো কি জাগছে? যদি জাগে, না বলতে পারেন, আমি একটু উত্তর দিচ্ছি, একটু শোনেন। শুনছেন? 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 আচ্ছা, আপনাদের মধ্যে এই প্রশ্ন জাগে না
যে আব্বাস সিদ্দিকী ধর্মসভায় এসে এ কথা বলছে কেন, এ প্রশ্ন যদি জাগে, আপনাদের এটা মনে হয় না যে আপনারা রাজনীতির নেতা, রাজনীতি করুন, আপনারা আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ইসলামের বিরোধী করছেন কেন? এই প্রশ্নটা জাগে না? এক কথা বুঝছেন না, বোঝেন না? অনেকে বলে ধর্মসভা ছেড়ে দিয়ে ডাইরেক্ট আসো দেখি। আমি তাদেরকে বলছি, তোমাদের যদি দম থাকে রাজনীতির পাওয়ার ছেড়ে দিয়ে ডাইরেক্ট মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আসো দেখি। শুনছেন তো নাকি? আসো, তোমার অবস্থাটা এজিদের মতো করে দেবো আমরাও। এক কথা বুঝছেন না, বোঝেন না? তোমার অবস্থা আবু জেহেলের মতো করে দেবো আমরা। কি পারবো না? পারবো না? হাত তুলে বলুন, দম আছে না নাই? একটু আওয়াজ দেন না। আরে তাকবীর, আরে দিল খুলে বলুন, আরে দিবে দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, নারে দিবে। আল্লাহ ছাড়া কাউকে ভয়, আল্লাহ ছাড়া কাউকে ভয়, আল্লাহ ছাড়া কাউকে ভয়, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য, আর নবী ছাড়া কাউকে দিন, নবী ছাড়া কাউকে দিন দেবো না। কেন? এই দিলের মালিক নবী, জানের থেকেও কাছে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কাউকে দেবেন না। আব্বাসকে ভালোবাসেন, নবীর জন্য ভালোবাসবেন। কথা মাথায় ঢুকছে? মাথায় রাখবেন। তো যাই হোক, এখন আমি একটুখানি ভাইদেরকে পাগড়িটা পরিয়ে দিই। আপনারা সকলে দরুদ শরীফ পড়েন একবার। আল্লাহুম্মা, আসেন আসেন আসেন, হ্যাঁ উঠবে না কেউ, কেউ বিয়াদবি করবে না, একদম বসে থাকবেন। আর যারা কালেকশন করতে গেছে, পকেটে থাকতে খালি হাত ফিরিয়ে দেবেন না। আপনি দিচ্ছেন কি জন্যে? মাদ্রাসায়। কি জন্য দিচ্ছেন? মাদ্রাসায়। আপনার ডিউটি শেষ, আপনি নেকি পেয়ে যাবেন। কথা বুঝে আসছে না? নাই, আপনি মাদ্রাসার জন্য দেন। কথা বুঝে আসছে? আমার খালি অনেক চক্রান্ত হচ্ছে। আবার একটা মুরব্বীর বক্তব্য আমার বক্তব্যের সঙ্গে সেটিং করেছে। উনি বলছে দিতে হবে, ইনি বলছে ইমান চলে যাবে, কারটা মানবো। আরে উনি তখন বলেছে যখন এর মুখোশটা দেখেছিল, মুখটা দেখতে পাইনি। আজ থেকে 15 বছর আগে বলেছে। কথা বুঝে আসছে না? নাই, তখন এর মুখের ওপরে মুখোশ ছিল, যে মুখোশে ছিল দরদি 10,000 মাদ্রাসা, ফুরফুরার রেল হবে, সেই মুখোশ ছিল। কথা বুঝে আসছে না? নাই। আর এখন মুখোশ উঠে গিয়ে অরিজিনাল মুখ বেরিয়ে পড়েছে। আমাদের হাওড়া জেলায় একজন এমএলএ আছে, নির্মল মাঝি। সে বলছে মমতা নাকি আমাদের আল্লাহ। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন? কি বলবেন? এরপরও যদি এই কথাকে উইড্রো না করে, ওদেরকে সাপোর্ট করা কি আর হালাল হবে? এটা আমার ধর্মটা গেলে খেলা হচ্ছে না? তুই রাজনীতি করছিস, রাজনীতি করকে যা। তুই বলতে পারিস ইনি আমাদের মুখ্যমন্ত্রী, এই প্রধানমন্ত্রী, বলকে যা। একথা বুঝে আসছে না? রাজনীতির লেভেলে বলকে যা। তুই আমার ধর্মকে টানলি কেন? এরা এসব বলে বলে না আমাদেরকে মেপে মেপে দেখছে যে গোলাম কতটা হয়েছে। হারাম যে খাওয়াচ্ছি, এদের ভেতরটা কতটা খারাপ হয়েছে একটু দেখি। তাহলে বলুন, এগুলো কি আপনাদের জাগাবো না আমি? কি গো, হ্যাঁ কি না বলুন? এগুলো করে কি ভুল করছি? হ্যাঁ, যদি ভুল মনে হয় দূরে থাকবেন, আনবেন না, আসবেন না, যাবেন না। কথা ক্লিয়ার? এলে না বললে আমি তো নিজেও ফেসে যাচ্ছি। কিয়ামত দিন ধরা পড়তে হবে আল্লাহর কাছে। আমার ওই ভাইগুলো উঠে পড়লো কেন? বসেন না, পাগড়ি পরানো হবে, আপনারা বসেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান মুস্তান শাহ রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি মুজাদ্দিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও তিনখানা। নারায়ে তাকবীর। পরে পরে বের মেহরবানি করে মজলিস সেরে কেউ উঠবেন না। মজলিস ভাইজান হুজুর শেষ করলে এই মজলিসে এসে জামাত হবে আজানের পর। আসেন একটু সালাম দিয়ে ইয়া নবী সালাম
ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাবা। আপনারা আমার দাদা পীরের সিলসিলার মুরিদ তো, আপনাদের উপরে জুলুম হবে, আপনাদের ছেলেদেরকে জেল দেবে, কষ্ট দেবে। আমি যদি যারা জেল দেবে, কষ্ট দেবে তার সাথে থাকি, আপনারা ভালো নজরে নেবেন? জোরে বলুন, নেবেন? তাহলে আপনি মুরিদ হয়ে যদি না নিতে পারেন, আমার পীরের আওলাদকে যারা জুলুম করে নির্দোষ জেলে দেবে তাদেরকে কখনো মেনে লিয়া তো মুরিদের কাজ হতে, এটাও মাথায় রাখবেন। আসেন, তবেই তো শিখবে জালিমরা যে এদেরকে যাই করো 200, 500, 1000 দিয়ে এদের ঈমানকে কখনো কিনা যেতে, এরা সব পারে। এদেরকে যদি পেটো মারো সব করবে, এরা আল্লাহ, রসুল, কোরআন ও ইসলাম এই জায়গাতে কারোর সঙ্গে কম্প্রোমাইজ, জোরে বলুন, করবে না। তবেই তো ভয় থাকবে জালিমদের। আর না হয় আমার ধর্মটাকে এরা শেষ করে ফেলবে। চাকরি দিসনি, রুজিতে দিসনি, কাজ দিসনি, পড়াশোনা দিসনি, চলো তারপরেও চলো কি করা যাবে, ছেলে দিলাম। কিন্তু তুই আমার ধর্মে হাতে হাত দিচ্ছিস কেন? তুই আমার মাদ্রাসায় হাত দিচ্ছিস কেন? আজকে কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করেছে, যে ওয়াকফ কালা কানুনে পুরো ইসলামের পেহচান মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে। এটা কি সে ঠিক করছে? তাহলে হাত দিয়ে রুখা দরকার আছে না নাই? হাত দিয়ে রুখতে পারো না, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? মুখ দিয়ে প্রতিবাদ করতে যাচ্ছে আর রাজ্য সরকার বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে নয়। কেন? কেন? আমার মসজিদ ভাঙবে কেউ, আমি তার বিরুদ্ধে বলবো, সেটা কে? কেন্দ্র সরকার। তুমি বলছো নাকি যার বিরুদ্ধে, তা আমি তো তার বিরুদ্ধে বলছি, এটা তো তোমার খুশি হওয়া দরকার, ঠিক না বেঠিক? কিন্তু তুমি বলছো এখানে নয়, দিল্লি গিয়ে আন্দোলন করো। তাহলে কি আমাদের বুঝতে বাকি দাদা দিদিতে সেটিং আছে? কথা বলে। ওর বিরুদ্ধে বললে এর কষ্ট হবে কেন? ওর বিরুদ্ধে বললে এর কষ্ট হচ্ছে কেন? তাহলে আমি আপনাকে জানতে চাইছি, আমার মসজিদের হয়ে বাংলায় কথা বলার অধিকার নেই, মাদ্রাসা বলার অধিকার নেই, কোরআনের হয়ে কথা বলার অধিকার নেই, খানকা হয়ে কথা বলার অধিকার নেই, কিন্তু বলতে গেলে তো জেল দিচ্ছে, বলতে গেলে তো কেস হচ্ছে। শুনছেন না? শোনেন না? যদি বলেন আপনি বলছেন আপনার নামে হয় না, আর আমি তো চাইছি একবার আমাকে ভুড়ুক, আমি তো চাইছি একবার আমাকে ধরুক, তারপরে কি খেলটা লাগাতে হয় তখন তো বুঝাবো ওকে আমি। কথা বুঝছেন না? বোঝেন নেই? তাহলে সেই জায়গায় বলুন, মসজিদ মাদ্রাসা দিন ইসলামের জন্য যদি 100 বার জেলে যেতে হয় তারপরও আন্দোলন হবে না? হবে না? হাত তুলে বলুন, হবে না? হবে না? মসজিদ মাদ্রাসার জন্য জেল খাটতে রাজি আছেন? কবরস্থান ঈদগাহর জন্য জেল খাটতে রাজি আছেন? তাহলে আজকে যদি কেউ বলে যে দিল্লি গিয়ে আন্দোলন করো, তাহলে আমরাও তাকে যখন ভোট চাইতে আসবে বলতে পারবো না দিল্লি যাও? হ্যাঁ, বলা দরকার আছে না নাই? আমার সঙ্গে কারা একমত হাত তুলে দেখান। ক্ষতি করছি, লম্বা করে হাত তোলেন। কেউ হাত তুলতে বাকি আছে কি দেখলেন? চারিদিকে দেখুন না, জানা দরকার, জানা দরকার হাত তুলতে বাকি আছে, দেখে হাত নাবান।